নমস্কার বন্ধুরা, বিএম অফার্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিওটাতে আমরা আবাস যোজনা সংক্রান্ত কিছু তথ্য জেনে নেব। তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। বলা হচ্ছে যে আবাসের টাকা 12 লক্ষের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে 3টি হেল্পলাইন চালু করেছে নবান্ন। কারণও রয়েছে 3টি। সরকারের তরফে বলা হয়েছে এসএমএস পেয়েছেন অথচ প্রথম কিস্তির টাকা পাননি, কিংবা টাকা পাওয়ার পরেও যাদের অন্য কোনো সমস্যা হচ্ছে তারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। রাজ্যের কোষাগার থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে না থেকে রাজ্যের কোষাগার থেকেই 12 লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা করে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছতেই 3টি হেল্পলাইন নাম্বার চালু করেছে নবান্ন। সরকারি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে আবাস যোজনার উপভোক্তাদের যে কোনো সমস্যা হলে তারা ওই 3টি নাম্বারে ফোন করে যোগাযোগ করে তাদের সমস্যার কথা তাদের কাছে জানাতে পারেন। পঞ্চায়েত দপ্তরের একটি হেল্পলাইন নাম্বার রয়েছে, যেটি হচ্ছে 1800889945 অথবা 1800889945। পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার আছে, যেটা হলো 9137091370 9137091370, সেখানেও আবাস সংক্রান্ত সমস্যা জানানো যাবে। একই সঙ্গে একটি জরুরি হেল্পলাইন 112 এই নাম্বারও সক্রিয় করেছে নবান্ন। যারা সমীক্ষার পরে আবাস যোজনায় বাড়ির টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন তাদের প্রত্যেককেই মোবাইলে এসএমএস মারফত সেই মর্মে বার্তা পেয়েছেন। সরকারের তরফে বলা হয়েছে এসএমএস পেয়েছেন অথচ প্রথম কিস্তির টাকা পাননি, কিংবা টাকা পাওয়ার পরেও অন্য কোনো সমস্যা হচ্ছে তারা হেল্পলাইন নাম্বারে এই বিষয়টি নিয়ে জানাতে পারেন। আবাস যোজনা নিয়ে কেন এত তৎপরতা? মূল রয়েছে 3টি কারণ। প্রথমত হচ্ছে নিচু তলায় যাতে আবাস যোজনা নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ না ওঠে। দ্বিতীয়ত হচ্ছে অনেকেই আছেন যারা এবার আবাস যোজনায় টাকা পাননি, তারাও যদি ফোন করেন তাদেরও সরকারের তরফে বার্তা দেওয়া হবে। কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী বছর ডিসেম্বরে রাজ্য সরকার আরও 16 লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেবে। তৃতীয়ত হচ্ছে গ্রামীণ এলাকায় অনেকেই টাকা পাওয়ার বিষয়ে ওয়াকিবহাল নন, তারাও যাতে কোনো সমস্যায় না পড়েন তাও নিশ্চিত করতে চাইছে সরকার। 2019 সালে লোকসভা ভোটের কয়েক মাস পরে দলের একটি সভা থেকে কাটমানি প্রসঙ্গ তুলে নিচুতলায় নেতাদের ভর্ৎসনা করেছিলেন। তারপরে জেলায় জেলায় দেখা গিয়েছিল স্থানীয় স্তরে তৃণমূল নেতাদের বাড়ির সামনে কাটমানি ফেরত চেয়ে বিক্ষোভ হচ্ছে। যদিও 5 বছর আগে আবাস যোজনার টাকা এসেছিল কেন্দ্র থেকে, এবার পুরো টাকাটাই দিচ্ছে রাজ্য সরকার। নবান্নের এক আধিকারিকের বক্তব্য, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে রাজ্য সরকার আবাস যোজনায় 14,773 কোটি টাকা খরচ করেছে। সেই লক্ষ্য যাতে কোনো অবাঞ্ছিত কারণে বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতেই এই হেল্পলাইন শুরুর ভাবনা। তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, কেন্দ্র আবাসে টাকা দেয়নি, রাজ্য তা দিয়ে মানুষের মাথায় ছাদ করে দিচ্ছে। সরকারের অগ্রাধিকার হলো উপভোক্তাদের যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। ইতিমধ্যে নবান্নের তরফে জেলা প্রশাসন মারফত মহকুমা এবং ব্লক প্রশাসনে বার্তা দেওয়া হয়েছে স্থানীয় স্তরে আবাসের বাড়ি করে দেওয়ার নাম করে কেউ যেন মাতব্বরি না করেন। তৃণমূলের এক নেতার বক্তব্য, 2026-এর ভোটের লক্ষ্যেই রাজ্য সরকার এতগুলো টাকা নিজেদের কোষাগার থেকে খরচ করছে, কিন্তু নিচু তলায় দলের একাংশ যদি কোনো দুর্নীতি করে তাহলে লাভ হবে না। সরকার সেটাই নিশ্চিত করতে চাইছে। ইতিমধ্যে সাংগঠনিক ভাবেও তৃণমূল হেল্পলাইনের বিষয়টি সমাজ মাধ্যমে প্রচার শুরু করেছে। তো যদিও আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা এই 3টি নাম্বারের মধ্যে যে কোনো একটাতে ফোন করে জানাতে পারেন। ধন্যবাদ।